যে 7ই মার্চের ভাষণ, এখানে 7ই মার্চের ভাষণটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে ছাত্রলীগ কর্মী সে। এখানে 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এগুলোকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। চাঁদাবাজি সাথে যুক্ত, সে মাদক সেবী, এরকম একজন ছাত্রলীগের সন্ত্রাসী যে কিনা অলরেডি বিশ্ববিদ্যালয়ে ড্রপ আউট করা হয়েছে, তাকে আজকে মিডিয়া হাইলাইট করেছে, বলেছে ঢাবি শিক্ষার্থী গ্রেফতার করা হয়েছে। এখানে বিষয়টা মোটেও এরকম না। এবং যে কথাটা বলা হচ্ছে বারবার যে 7ই মার্চের ভাষণ, এখানে 7ই মার্চের ভাষণটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে ছাত্রলীগ কর্মী সে। এখানে 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এগুলোকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যারা আজকে এই ঘটনায় কেন্দ্র করে এখানে শাহবাগ থানার সামনে 7ই মার্চের ভাষণ বাঁচানোর নাম করে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, তারা প্রত্যেকে সফট লিগারের ছবি ক্যামেরা স্বীকৃত। এই সফট লিগাররা আজকে নানা উসিলায়, নানা মাধ্যমে তারা চেষ্টা করে সংগঠিত হওয়ার জন্য। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোদিন, যে সমস্ত শিক্ষার্থীরা ছাত্রলীগের কুলাঙ্গাররা আমাদের হামলা করে, তাদের স্পেস আমরা দিব না কোনো সময়ই, শুধু আজকেই না, আজকের পর থেকে যে কোনো সময়ই। মুক্তিযুদ্ধকে নাম ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা আমরা সফলকে দেবো না ইনশাআল্লাহ। এজন্য আমরা এখানে এসেছি আজকে। দেখুন, এখানে এটা স্পষ্ট, এই যে সৈকত নামে যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে, সেই সৈকত আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা নিউজ দেখেছেন, নিউজে আপনারা স্পষ্ট ভাষায় দেখেছেন যে সে ছাত্রলীগের সাথে 15 জুলাই ছাত্রলীগের সাথে মিলে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, যার ভিডিও ফুটেজ স্পষ্টভাবে রয়েছে। পোস্টেড নেতা, যে এই পোস্টেড নেতা শহীদুল্লাহ হল ছাত্রলীগের সম্পাদক, সে একজন উপসম্পাদক শহীদুল্লাহ হল ছাত্রলীগের পোস্টেড। তাকে জেনে বুঝে সে চাঁদাবাজি করতো, চাঁদাবাজির সাথে তার একাধিক নিউজ আছে, একাধিক অভিযোগ আছে, জুলাই গণহত্যায় হামলার সাথে জড়িত ছিল। তারপরও কতিপয় সফট লিগার যারা বর্তমানে লীগের নাম ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে, তারা এই সৈকতকে হলে পুনর্বাসন করার চেষ্টা করছে এবং হলে পুনর্বাসন চেষ্টা করে তাকে দীর্ঘ সময় হলে রাখছে এই সন্ত্রাসীরা। আমরা যখন এই সফট লিগারদের বিরুদ্ধে কথা বলে এই সৈকতকে আইনের আওতায় দেওয়ার জন্য জুলাইয়ের 24 আগস্টে 5 আগস্ট পরবর্তী সময় আমরা চেষ্টা করেছিলাম, তখন কতিপয় সফট লিগার যারা বর্তমানে রাজনীতি করছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, তাদের নাম আমরা এই মুহূর্তে সবার নাম আমরা বলতে চাচ্ছি না, তো আমরা প্রত্যেকের নাম, তারা যদি এই ধরনের প্রতারণা না ছাড়ে, প্রত্যেকের নাম আমরা জনসম্মুখে উন্মোচন করব। সে সময় আমরা বারংবার প্রতিবাদ জানিয়েছি, লেখালেখি করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি যে এই সৈকত চিহ্নিত ছাত্রলীগের